মাওলানা আব্দুল হালিম হেলালি সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল হালিম হেলালি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى عز وجل في القرآن الكريم: أعوذ بالله الصمد الملك المعين المبين من الشيطان اللعين الكافر المدبر المرتد الرجيم إنه هو السميع العليم. بفضل وببركة بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومطلوبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. इरशाद किबरियाजू वही ऐलान मुस्तफा. इरशाद किबरियाजू वही ऐलान मुस्तफा. मा यंतिकु अनिल हवा उनकी गवा. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. दिन की सूरज डूब रही है तुम हमारे सामने. रोज़ हशर में क्या जवाब है मुस्तफ़ा के सामने. बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর জনাব অধ্যাপক জাকির হুসাইন মদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেব মদ্দাজিল্লুল আলী, দিগার হযরত মাওলানা নজরুল ইসলাম শামীম সাহেব কথা বলেছেন, হযরত মাওলানা জুনায়েদ বিন কাসিম সাহেব সহ যারা যারা এই পর্যন্ত তাকরীর আরজ করেছেন এবং আমরা যারা শুনেছি, আশপাশে যারা শুনছেন, আমার শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আমি সকলের খিদমতে আরেকবার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, এভাবে বিক্ষিপ্তভাবে বসলে মাঝখানে মাঝখানে শয়তান বসে। আপনারা কি আপনাদের পাশে পাশে শয়তান বসাইলে খুশি হন নাকি? জি, তাহলে কি করা দরকার? আকলমানদের তো ইশারা যথেষ্ট। একটু 1 মিনিটের মধ্যে আমরা পরিবেশটাকে সুন্দর করি। আমি কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিলে 25 থেকে 27 মিনিটের ভিতরে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। সব ক্ষেত্রে একজন চাইতে হবে। ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, কারো চাওয়ায় কিছু হবে না, আমার আল্লাহ রাব্বুল আমিন যেটুকুন চাইবেন সেটুকুনই হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদেরকে আজকের মাহফিলের শুরু থেকে যা শোনার সুযোগ দিয়েছেন, বাকি আখেরি বক্তব্য যা শোনার সুযোগ দেবেন, সকলকে বাকি হায়াতে মরণ পর্যন্ত আমল করার তৌফিক নসিব করুন। কি বলা দরকার? আমিন। নাকি নাউজুবিল্লাহ করবেন? তো আমিন কইলাম না তো, হুজুরে গুজাই গুজাই বাইর করলে এটার কদর কমিয়ে যাবে ভাই, নোয়াখালী হিসাবে। আপনার প্রয়োজনে আপনি বলবেন, আমার প্রয়োজনে আমি বলবো, ওটাতে লাভ বেশি হবে। আমি বললেও লাভ হবে, কিন্তু সেটার লাভের পরিমাণ কম হবে। আপনি নিজের থেকে দান করবেন আর আমি দান করতে বলবো, তখন দান করবেন, এর মধ্যে তফাৎ হবে। আমি আল্লাহ তাআলার আখিরি কালামের সূরা নূরের 55 নম্বর আয়াতটা শুধুমাত্র ইয়াদ করেছি আংশিক। এইটুকুনের আলোচনা করতে হলে সংক্ষেপে বলে 2 ঘন্টা সময় লাগবে। আজকে আমাদের যে প্রধান মেহমান আল্লাহ তৌফিক দিয়েছে উনি এসছেন, উনি তো লম্বা লম্বা আলোচনা করেন এবং ওনার মাহফিলে অনেক অনেক উপস্থিতি থাকে। শুধু লক্ষ্মীপুর থেকে কষ্ট করে বুড়ো মানুষটা, উনি অ্যাক্সিডেন্টের রোগী। গত কয়েক বছর আগে মনে কষ্ট করে একবার সন্দ্বীপ নিয়ে গেছিলাম। সন্দ্বীপের মানুষ এখনও ভুলে না, ওই বুড়ো লোকটাতে আরেকবার দরকার, কিন্তু উনি আর যাইতে রাজি হয় না। আমাদের এখানে এসছে, আল্লাহ ওনার আশা বসা এবং অত্যন্ত আহাম কিছু বয়ান উনি আমাদের তাকরীর করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা আশা করি বলবো। তবে মাহফিলের এরকম হালত দেখে বক্তাদের অনেকের কিছু ব্যতিক্রম আছে, ইল্লা মাশাআল্লাহ, কথা আসে না। যাই হোক, আমরা অল্প সময়ের ভিতরে এই 30 পারা কালামে পাকের একটা মৌলিক ধারণা নেই। এই কালামে হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখেরি পয়গম্বরের কাছে পাঠানোর ক্ষেত্রে 30 পারা একসাথে পাঠান নাই, 15 পারাও পাঠান নাই, 10 পারাও পাঠান নাই, 5 পারাও পাঠান নাই, একটা পারাও পাঠান নাই, একটা সূরাও পাঠান নাই, মাত্র 5টা আয়াত পাঠাইছেন। ঠিক কিনা বলেন না? কিন্তু ইতিহাস কি বলে? এই পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি বছর আগে তৈরি করে রাখলেন, নানান হাইসিয়তে রাখলেন, পৃথিবীতে পাঠালেন, 40 বছর অপেক্ষা করলেন। এই 40 বছরের ভেতরে আবার 4 বার সিনা চাক করলেন। এমনি যোগ্যতর করে বানাইলেন, আরো যোগ্যতা দিলেন, আরো যোগ্যতা দিলেন, আরো যোগ্যতা দিলেন। এটা কোন জাতের ফাউন্ডেশন হইল?
চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা কি দেখি, ইতিহাস কি বলে? আল্লাহর পয়গম্বরের কাছে মাত্র 5টা আয়াতে কারিমা রব্বুল আলামিন প্রথম রাখলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই মাত্র 5টা আয়াতে কারিমা রব্বুল আলামিন ওই ফাউন্ডেশনের মধ্যে রাখলেন, যেই ফাউন্ডেশনটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে, সুন্দর করে, আকর্ষিত করে, যোগ্যতর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি ইতিহাস বলে আল্লাহর পয়গম্বর কিন্তু আর স্বাভাবিক নাই। তিনার মাথা থেকে পা পর্যন্ত ঘর্মাক্ত হয়ে গেল, তিনি ঘামিয়ে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল, নিঃশ্বাস বড় হয়ে গেল, শরীরটা গরম হয়ে গেল, হাঁপাইতে থাকলেন, বুঝতে পারেন না আমার এমন কেন হচ্ছে। মনে মনে ভাবলেন ওই বুড়ো মহিলাটাকে বললে ভালো হবে, তিনি বৃদ্ধ বয়স্ক মহিলা ভালো জানবেন। ছুটে গেলেন তার কাছে। তিনি মন্তব্য করেছেন, আপনি তো কোনোদিন কারো ক্ষতি করেন নাই, আপনার জীবনে আপনি খুঁজে খুঁজে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, আপনার অকল্যাণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস এটাই বলে আল্লাহর পয়গম্বর সইতে পারলেন না, মাত্র 5টা আয়াত দিলেন রব্বুল আলামিন। আল্লাহ এই কথা বুঝাইতে চাই বললাম, এই কালামে হাকিমকে আমি রব্বুল আমিন যদি পাহাড়ের মধ্যে রাখতাম তোমরা দেখতে পেতে পাহাড় ধসে যাইতো, আমার কোরআনে কারিমের ভার সইতে পারতো না। সুবহানাল্লাহ। যে কোরআন পাহাড় সইতে পারবে না, ওই কোরআন মানুষের সিনা কিভাবে বহন করবে বলেন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ খানিকটা কষ্ট দিয়া বুঝাইলেন কোরআন শরীফের ভারটা কিরকম, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে কষ্ট দেওয়া আল্লাহর কি ইচ্ছা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়া বুঝাইলেন, এবার ঘোষণা করলেন, ও পয়গম্বর, ও আমার হাবিব, আপনি এখন থেকে কোরআনে কারীমকে আর জিহ্বা নেড়ে নেড়ে মুখস্থ করবেন না, আপনার ঠোঁট নাড়া লাগবে না। আপনি পেরেশানি বোধ করতেছেন, না জানি ভুল হয়ে যায়, না জানি একটা শব্দ ছুটে যায়, এই পেরেশানি করা লাগবে না। আপনার রব, আপনার আল্লাহ কথা দিলাম, এখন থেকে জিবরিল আমিন কোরআনে কারীম নিয়ে আসবেন, আপনি শুধু কান পেতে শুনবেন, আপনার সিনার ভিতরে এই পুরা কোরআনে কারীমকে আমি আল্লাহ জমা করে দিব। বলে সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি রব্বুল আমিন শুধু জমা করে দেব তাই নয়, আপনার জবান থেকে তাফসীর সহ বের করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য গোটা জাতির, দুর্ভাগ্য আমার আপনার, এই মহা নেয়ামত ছিল আমার আপনার জীবনকে ধন্য করার জন্য, অবহেলিত অবস্থা থেকে ভাগ্যবান করার জন্য। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে পয়গম্বর, আপনি অবহিত ছিলেন, আপনি কি ছিলেন? নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, গোটা জাতি অবনত অবস্থার মধ্যে ছিল। এই কোরআনে কারীম এসে আপনাদের পরিবেশকে সম্পূর্ণ বদলায় দেওয়ার জন্য, আপনার ভাগ্য সুপ্রসন্ন করার জন্য, গোটা জাতির ভাগ্য সুপ্রসন্ন করার জন্য। কিন্তু কোরআনে কারীম একটাই কথা বলে, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের কারীমের মধ্যে যত রকমের নেয়ামত আছে আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমরা যদি না নাও, নেয়ামতের কাছে থাকবে, তোমরা কিন্তু মাহরুম থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন তো দিলেন, জাতি তো নিল না। ঠিক কিনা বলেন না? আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন আসার আগে তারা ছিলেন নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, অপদস্থ, অপমান, লাঞ্ছনা, গঞ্জনার কোনো অন্তর ছিল না। কি ছিল না? কোনো তুলনা ছিল না। একেবারে বেহায়া, বেত্তমিজ, যাদের কোনো সভ্যতার লেশ মাত্র নাই। কিন্তু কোরআনে কারীম যতই আদর্শ নিয়ে আসুক, জাতি তো গ্রহণ করে নাই, অতএব পায় নাই। যখন মদিনা তিনি হিজরত করলেন আর জাতি গ্রহণ করতে শুরু করলো, ওই বর্বর অসভ্য জাতি তামাম পৃথিবীর জন্য সুসভ্য জাতিতে পরিণত হয়েছে। ঠিক কেন বলেন? তো সেই কোরআনে কারীম তো এখনো আছে, কোরআনও আছে, আমরাও আছি, নাই কি? কোরআনকে নেওয়া হচ্ছে না। আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, আমার যদি তৃষ্ণা লাগে তাহলে তৃষ্ণা লাগলে পানি খেতে হবে, এটা ওয়াজ করে বুঝাবার বিষয় নয়, এটা আমাদের অভিজ্ঞতার বিষয়। এখন পানি খেলেই আপনার তৃষ্ণার সমস্যার কি হবে? একটু কথা বলি, সমাধান হবে। তৃষ্ণাতে লাগলো, এটা হলো সমস্যা। সমাধান আছে কোথায়? পানিতে। সমাধান কোথায়? পানিতে। এই বিজ্ঞানে কথা বলে, বিবেকে কথা বলে, তোমার এই সমস্যা মার্কা গলাটাকে সমাধান মার্কা কোরআনের কাছে নিয়ে যাও।
অথবা কোরআনটাকে তোমার কাছে আনো, এইটাই বোঝানো হচ্ছে। গলায় যেহেতু সমস্যা, লাগবে পানি, অতএব গলা হয় পানির কাছে যাবে, নইলে পানি গলার কাছে আসবে, সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বোঝাতে চায়। এই কোরআনে কারীম সার্বজনীনভাবে, বিশ্বজনীনভাবে গোটা দুনিয়ার মানব জাতির যত সমস্যা হবে, যত প্রশ্ন হবে, সবগুলো সমাধান যেহেতু নিয়ে এসছে, অতএব জাতি যদি কোরআনের কাছে আসে অথবা কোরআন যদি জাতির কাছে যায়, তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আজকে সেটাই হচ্ছে না বলেই আমাদের এই দুরবস্থা। আমার দ্বিতীয় যৌক্তিক দাবি আপনাদের খিদমতে, আমরা দুনিয়ার মধ্যেও দোকানদারি করার জন্য, কোনো জিনিস কেনার জন্য, বেচার জন্য, যেই জিনিস যেখানে যাওয়া গেলে পাওয়া যায় সেখানেই তালাশ করি, এটাই স্বাভাবিক। মুদির দোকানে মুদির মাল, মনোহরির দোকানে মনোহরির মাল, কাপড়ের দোকানে কাপড়, লবণের দোকানে লবণ, এটাই তো নিয়ম নাকি? মাছের তরকারির জন্য মাছের বাজারে, তরকারির জন্য তরকারির বাজারে। আমি কি ভুল বললাম নাকি? এটা শিখে দেওয়ার জিনিস না, আমাদের অভিজ্ঞতার বিষয়। রব্বুল আমিন এটাই বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যদি শান্তির প্রয়োজন হয় রে গোলাম, তুমি দুনিয়াতে তোমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যেই দোকানে গেলে, আমার কোরআনে কারীম বলে, গোলাম তোমার যদি শান্তির প্রয়োজন হয়, আমি ঘোষণা করলাম, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও গোলাম, তাম পৃথিবীর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গোটা দুনিয়ার মানব জাতির সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য এই কোরআনে কারীম তৈয়ার আছে, রেডি আছে, কোরআনে কারীমের ভিতরে দেওয়া আছে। রব্বুল আমিন বলেন, দুনিয়ার হাটে বাজারে যেরকম তুমি সদাই তালাশ করো, শান্তি যদি পেতে চাও, শান্তির জন্য দুইখানা দোকান, একখানা কোরআনের নাম কোরআনুল কারীম, আর একটা না দোকানের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে নাই কি, কোরআনও আছে, আমরাও আছি, নাই কি, কোরআনকে গ্রহণ করা হয় নাই, এক জানা হয় নাই, দুই মানা হয় নাই। অতএব আমি আপনি আফসোস করি কি হবে, আমার জীবন যেভাবে আছে এভাবেই কেটে যাবে, একসময় আমরা পণ্য হয়ে যাব জাহান্নামের। রব্বুল আমিন বলে, গোলাম তমাম পৃথিবীর মাখলুকগুলোকে আমি আমার কুদরত দিয়ে তৈরি করেছিলাম, আর তোর মতো বনি আদমকে আমি আমার নিজ হাতে বানিয়েছি। এই জন্য তোকে বারবার জাহান্নাম থেকে ফেরার জন্য, জান্নাতমুখী হওয়ার জন্য আমি বারবার বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে নির্দেশনা এই জন্য দিয়েছি, যাতে তুমি ফিরে আসো, তোমাকে জাহান্নামে যাওয়া না লাগে। এটা আমার ঠেকা নয়, এটা তোমার প্রতি দয়া। যেহেতু আমি তোমাকে তৈরি করেছি, তোমার প্রতি আমার করুণা আছে, আমার মহব্বত আছে, আমার মায়া আছে, আমার আদর আছে। এই জন্য তুমি আমার নাফরমানি করলো অথবা তাহাজ্জুদ গুজার গোলাম হলেও আমি তোমাকে তৈরি করেছি বিদায় तमाम পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাকে বলা লাগে নাই। মায়ের পেটে যা দরকার ছিল দিয়েছিলাম, রুহের যেভাবে রাখা প্রয়োজন ছিল রেখেছিলাম, দুনিয়ার পেটে যেভাবে রাখা দরকার রাখছি। অতএব কারণে সবই যেহেতু আমি করছি, অতএব আমার শান্তি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই শান্তির দোকানের দিকে আমাদের আপনাদের আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই জন্য ঘরে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত দরকার, ঘরে ঘরে কোরআনে কারীম বুঝে পড়া দরকার। আপনার আমার ছেড়ে এই যে আজকে সূরা ইখলাসের আমরা সামান্য কিছু অল্প সময় কথা শুনলাম, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, মূল সেন্টেন্সটা হচ্ছে, মূল বাক্যটা হচ্ছে আল্লাহু আহাদ। বলেন মূল কথাটা কি? আল্লাহ। এর আগে কুল কেন? ওগুলো কুল তো শুধু এখানে না, সূরা নাসের শুরুতে, সূরা ফালাকের শুরুতে, সূরা কাফেরের শুরুতে, সূরা ইখলাসের শুরুতে আমরা বলি ৬০ কুল। কিন্তু এই জাতি ভুলে গেছে এখানে যে ৩০০ কুল আছে। কি দুর্ভাগ্য জাতি, আমরা ৬০ কুল জানি। মুদ্রা দাফন করলে কয় ৬০ কুল পড়ি, ৬০কে কুলওয়াল্লা পড়ি, গানি দিই যেন কি শাস্তির ফেরেশতা আইতো নহরে বান্ধি লিছি কবরে, আর আইতো তো না, আন্দাজি কথাবার্তা। আচ্ছা যাই হোক, আপনি কিছু একটা করলেন আর কি, ৬০ কুল কোথায় ফেলেন আপনি? এই কোরআন শরীফে ৩০০ কুল আছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম নাম আমি কুল 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 কুল, এত কুল কেন বললাম? এই জন্য বললাম, কুলের পরে যে কথাটা আছে এই কথাটা আমার বান্দাদেরকে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলেছি আমার জিবরিল ফেরেশতাকে, জিবরিল বলেছে আল্লাহর আখেরি পয়গম্বরকে, আল্লাহর আখেরি পয়গম্বর বলেছে সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম গোটা দুনিয়াকে বলেছে। অতএব এই কোরআনে কারীমে কথাগুলো আগেও ছিল, এখনো আছে। কোরআন তো নিজে নিজে কথা বলে না, এই জন্য তোমাদেরকে কোরআনের কথাগুলো বলা লাগবে। লাগবে কি না? যেটা লাগবে সেটাই নাই। অতএব আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ ইসলামকে একবার সম্প্রসারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জাতির আমলের কারণে এটাকে আবার সংকুচিত করবেন, এটাই স্বাভাবিক।
ইসলাম যদি চলে যায় তো আমার আপনার দুর্ভাগ্য হবে। এক হচ্ছে ইসলাম মানলে আমার আপনার জীবনে আল্লাহর কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, জান্নাতে সব জায়গায় আমার জন্য শান্তির ফয়সালা হবে। আর যদি মানতে ব্যর্থ হই, প্রথম মরণ থেকে শুরু হবে, এরপরে কবরে, হাসরে, ফুলসিরাতে, কি বলেন, জাহান্নামে, শুধু অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? তো কোরআনে কারীম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চায়, তুমি দুনিয়াতেও শান্তিতে থাকো, মরণটা তোমার শান্তিতে হোক, কবরে তুমি শান্তিতে থাকো, এরপর হাসরের মাঠে তোমার সমস্যা না হোক, ফুলসিরাতে সমস্যা না হোক, মিজানে সমস্যা না হোক, অথবা আবাদুল আবাদের জন্য জান্নাতে চিরদিনের শান্তি তুমি পেয়ে যাও, এটাই তোমার মুনিব চায়, কিন্তু তুমি তো নিলা না। অতএব আপনার খেদমতে আমি সূরা নূরের ৫ নম্বর আয়াতের প্রথম অংশটা পেশ করেছি। আল্লাহ ওয়াদা করতেছেন, আমি জিজ্ঞাসা করি, আল্লাহ কোনো কথা মিথ্যাও বলেন না, আল্লাহ ওয়াদা খেলাফও করেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহ না মিথ্যা বলেন না ওয়াদা খেলাফ করেন। আল্লাহ বললেন, তোমাদেরকে আমি কথা দিলাম, তোমরা সততার যোগ্যতা অর্জন করো, খেলাফতের জিম্মাদারি তোমাদের হাতে তুলে দিব। বলেন সুবহানাল্লাহ। জাতির দুর্ভাগ্য, জাতি খেলাফত তো দূরের কথা, নিজের ঘরে শান্তি নেই, ঘরে আগুন জ্বলছে। কেন? একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা হচ্ছে না, আল্লাহর আখেরি পয়গম্বরের তরিকা মানা হচ্ছে না। আমি কি ভুল বললাম বলেন? অতএব আমরা ফিরে আসি ভাই। ১ নম্বর হচ্ছে আমার শান্তির দরকার, আর এরও আগে আরো দরকার যে আল্লাহর মায়ের থেকে বাঁচা দরকার। আল্লাহ যেহেতু মারবে, কি করলে মার খাবো না, আল্লাহ দয়া করবে, তা করা দরকার। এটা ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মাসনুন নয়, মুবাহ নয়, কি বলেন, এই সওয়াবের কাজ নয়, এটা ফরজ। কিরকম ফরজ? ফরজের ফরজ, উম্মুল ফরায়েজ। আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে বলার থেকে বড় ফরজ আর নাই। কেন? এটার ভিতরে ফরজ যখন আসি যাবে, তখন ওয়াজিব আসি যাবে, সুন্নত আসি যাবে, মুস্তাহাব সব আসি যাবে। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কোরআনে কিছু বাদ দিই নাই, অথচ আমার কিছুই জানা হইল না। আমি বললাম, বাংলাদেশের উত্তরবঙ্গে এখনো এরকম মুরব্বীদেরকে পাওয়া যায় যারা সূরা ফাতিহাটা ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, এখনো পড়তে পারেন না। বলেন এই জন্য দায়ী কি? আমার দেশে মুক্তবগুলো আগে যেভাবে ছিল এখন সেভাবে নাই। এখন কিভাবে হলে আমার আপনার ছেলেরা কোরআনে কারীম জানবে, আপনি সিদ্ধান্ত নেবেন। এটা কেউ বলে দেওয়ার দরকার নয়, কোনো সরকার নয়, কোনো সমিতি নয়, কোনো কমিটি নয়, কোনো সংগঠন নয়। আপনার গরজে আপনার করা উচিত, উচিত কিনা বলেন? আমার কবর তো আমি যাবো, আরেকজন তো যাবে না। অতএব আল্লাহর কোরআনের এই কোরআনে কারীম হয় আমার পক্ষে যাবে, নইলে আমার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, যদি আমি কোরআনের ভূমিকায় না যাই। হাম খায়রে উমাম कहला के भी इस्लाम की खिदमत भूल गए, असरार मानी क्या समझे, कुरान की तिलावत भूल गए, बलगल उला बिकमालिही। नारे तकबीर, नारे तकबीर। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লাহ তাআলা ওনাকে সেহতে কুল্লি আজর আনায়াত করুক, উনি আমাদের মনের খোরাক জোগানোর জন্য আল্লাহ ওনাকে তৌফিক দান করুক, আমিন। হায়াত তাইয়্যিবা, সেহতে কুল্লি আল্লাহ আনায়াত করুক, আমিন। উনাকে মাইক ছেড়ে দিতে পারলেই তো আমি বাঁচলাম। এই জন্য আমার একটা বদ অভ্যাস আছে, আমার একটা বদনামি আছে, আমি কম কথা বলি। ভাই আল্লাহর কাছে আল্লাহ করবে। আল্লাহ আসমান বানাইতে আপনারা লাগাইছেনি, এই পাহাড় পর্বত বানাইছে এই সময় লাগাইছে বোধ, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, কোনো কিছু বানাইতে আপনাকে লাগে নাই, কিন্তু এখানে লাগাইছে এই জন্য। এটা তোর কাম। আল্লাহ চাইলে লাদেরি হিডি কাইলে বেন এসে বেনামাজি বেগুনে মসজিদে গলাই তো আরে নানু আরে আল্লাহ হতে ফিডার ডোরে মসজিদে ঢুকলে তো সোয়া ফাটিনো ফিডিয়ারে নোয়াজ পড়াই লাভ কি, তোর তো জন করিব তো হুকুমতে যদি নোয়াজ খরচ করে যায়। তো আমরা যেই জাতের মুসলমান, আমরা তো ওজন করি হিটার তুমি বাজবাটা খাড়াই যাবো, আল্লাহ আকবার, কি ঠিক নেই? তাহলে আমার ভিতরে অনুভূতি আসতে হবে, এটা আল্লাহর কালাম, এটা ধরতে হলে উজু করা লাগে, নামাজ পড়তে উজু লাগে, এই অনুভূতি আসতে হবে, উজু আমাকে করতে হবে, কোরআন আমাকে পড়তে হবে। অতএব আমার গরজ আমি করব, বোনাস পাবো, বোনাস, জিন্দিগিটা শান্তিময় হবে, হবে দুনিয়ায়, হবে মরণের পরে, ঠিক কিনা বলেন? অতএব কোনো একদিন কোনো এক জাতির দিয়া আল্লাহ হয়তো পৃথিবীর প্রতিটা আনাসে কানাসে কোরআনের পতাকা পথ করে উড়াবেন, কিন্তু আমার আপনার পোড়া কোপালই থাকলো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের ব্যক্তি থেকে কাজ শুরু করতে বলা হয়েছে। ব্যক্তি যদি তার দায়িত্ব পালন করে, গোটা জগতের আমি
পরিবেশ পরিবর্তন করে দেব, আকাশ থেকে জমিন থেকে আমার রহমত অবারিতভাবে তোমার জন্য দান করব। আল্লাহর ওয়াদা তো ঠিক আছে, কিন্তু আমাদের ওয়াদার ভিতরে গরমিল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এ কথা বলি কিন্তু কার্য তো ঠিক নেই। আসুন আল্লাহ তাআলার আখেরি পয়গম্বর যে কথা বলেছেন, অগণিত অসংখ্য কথা থেকে একটা কথা আমি চয়ন করেছি, অন্যায় যদি আমি দেখি আমি প্রতিবাদী হব, এটা আমার কাছে ঈমানের প্রথম দাবি। সম্ভব না হলে মুখে বলবো, সম্ভব না হলে অন্তর দিয়ে চিন্তা করব কি করা যায়। এই জাতি তো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আর আমি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সারা বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, দুনিয়ার সমস্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাম দুনিয়ায় হচ্ছে মুসলমানের দেশ, হচ্ছে অমুসলমানের দেশ, আল্লাহর কালামে হাকিমকে যদি সে মেনে নেয় তো দুনিয়াতে সে শান্তি যেমন পেয়ে যাবে, মরার পর শান্তি পাবে, এ কথা বলাই আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ একটা রাজনৈতিক ময়দানে নির্বাচনের হাওয়া বইছে। যদি এদেশের ইসলামী আন্দোলন সংগ্রামকারীরা, এদেশের ইসলামের পতাকা বাহীরা, এদেশের কোরআনের ধারক বাহকেরা একটা সিটও না পায়, আমি বলি তাদের কোনো ব্যর্থতা নয়, এটা গোটা জাতির ব্যর্থতা হবে। এটি কিনা বলেন? তারা আমার আপনার কাছে দাওয়াত নিয়ে আসবে, এটা তাদের জিম্মাদারি, তারা তাদেরটা পালন করবে, আমাকে পালন করতে বলবে মাত্র এইটুকুন। আসুন আমরা জাতিকে সচেতন করি। কোনো একদিন পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, মানুষ সেদিন খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা সেদিনের প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।